6 বছর বয়সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজানকে বললেন, হযরতে মুসা সলে জঙ্গি ওনাকে বললেন, আব্বা গো আপনি এত সুন্দরভাবে বার হইয়া কোথায় যান? চোখে সুরমা, মাথায় টুপি, গায়ে জুব্বা। ও গো আব্বা কোথায় যান? বলে আমি আমেরিকার বুকে যাই জুম্মার নামাজ পড়ানোর জন্য। আমার বড় পীর বললেন, আব্বা গো আমিও যাইব। আব্বা বলল, বেটা তুমি এই বয়সে যাবা, রাস্তাঘাটে জঙ্গল আছে, বাঘ ভাল্লুক আছে, যদি আক্রমণ করে আমি গাছে উঠে যেতে পারবো, তুমি গাছে উঠতে পারবে না, তোমাকে আক্রমণ করে দিবে, অতএব আমার সঙ্গে জুম্মার ময়দানে যেতে হবে না। আমার বড় পীর বলে, আব্বাজান আজকে জগতের বাঘ ভাল্লুক তো দূরের কথা, জগতের কারো ক্ষমতা হবে না আমাকে আক্রমণ করবে। কিন্তু হযরতে মুসা সলে জঙ্গি তখনও পর্যন্ত জানতেন না যে আমার এই 6 বছরের সন্তানের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বলল, আব্বা আমি যাইতে চাই, বাপ নিয়ে যেতে চাই না। এখন মা উম্মুল খায়র মা ফাতেমা বলতেছে, স্বামী গো সন্তান তো আমাদের একটা, অতএব আদরের খুব যত্নের, অতএব ওগো হুজুর আমার সন্তানকে নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। সাত যখন করেছে নিয়ে যান। আপনি যখন মোড়ে বাড়ান, আপনি যখন দোকানে যান, আপনি যখন বাজারে যান, দেখবেন আপনারও 6 বছর 5 বছরের সন্তানটাও পিছনে বলে, আব্বা আমিও যাব, চকলেট খাবো, ক্যাডবেরি খাবো, জেমস খাবো, কত রকমের খাবার আছে জগতে নাকি বলে, আপনার স্বাদ ধরে। ওই বাচ্চা বললো, আব্বা গো আমিও যাব। মা বললো, স্বামী গো নিয়ে যাও। বললো, তুমি যখন বলছো সুরমা পরায় দাও, পাঞ্জাবি পরায় দাও, টুপি পরায় দাও, চপ্পল পরায় দাও। আব্বার হাতখানা ধরে আমেরিকার বুকের দিকে এগোতে লাগলো। হঠাৎ করে জঙ্গলের মধ্যস্থলে যখন গেল, যাওয়ার পরে দেখছে যেন বাঘ, ভাল্লুক, শিয়াল, হাতি, যাবতীয় যত পশু ছিল সবাই যেন একসাথে দৌড়ে ঝাঁপিয়ে আসতেছে। আমার হযরতে মুসা সলে জঙ্গি চিন্তা করে, আল্লাহ গো আর বাঁচানো যাবে না, কারণ এত দ্রুত গাছে ওঠা যাবে না, আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার সন্তানকে কেমন করে বাঁচাবো? আল্লাহ আল্লাহ করে আর বলে, বেটা ওই আব্দুল কাদের জিলানী এখন কি করা যাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 6 বছরের সন্তান বলছে, আব্বা তুমি ভয় করিও না, আমি আব্দুল কাদের জিলানী আছি। আসলে তারা আমাদের খাইতে আসে, আমাদের আক্রমণ করতে আসে না কিসের জন্য আসে একটু দেখালে। বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ দুটো বাইর করে ওপেন করে দাঁড়ায় আছে। হযরতে মুসা সলে জঙ্গি চোখ দুটো বন্ধ করে দিয়েছে। কারণ হইল নিজের সন্তানের কষ্ট দুঃখ কোনো বাপ দেখতে পারে না। বাপ সন্তানের জন্য সবকিছুই করতে পারে, বড় বড় পাহাড় গুঁড়ো করে দিতে পারে, বড় বড় কারখানা চালু করে দিতে পারে, বড় বড় জমি জায়গা চাষ আপনার হাল বইতে পারে, কিন্তু সন্তান যখন মারা যায় ওই সন্তানের লাশখানা বাপ বইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাপ সন্তানের জন্য সব কিছু করতে পারে, এই বাপ চোখটা বন্ধ করে আছে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা ও আব্বা চোখটা খুলিয়া একবার আমার দিকে তাকাও। এবার হযরতে মুসা সলে জঙ্গি যখন চোখ দুটোকে খুলিয়া যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইতে আসে, দেখছেন যেন যত জীব জন্তু ছিল, বাঘ ভাল্লুক, শিয়াল, উট, সবাই যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর পদতলে চুম্বন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আব্বা গো আজকে এই পশু পাখিরা আমাকে আক্রমণ করার জন্য আসে নাই, আজকে এই পশু পাখিরা আমাকে খাওয়ার জন্য আসে নাই, আজকে আমার কদম মুশি করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমেরিকার বুকে জুম্মার ময়দানে চলে গেলে। এবার জুম্মার নামাজ পড়াচ্ছে, জুম্মার নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি দণ্ডায়মান হইল আর বলল, শোনো গো আজকে এই গ্রামের অমুক একজন মারা গেছে, তার জানাজা জুম্মার পরে হবে, যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জানাজায় শামিল হয়ে যাবে। আজকে আমাদের মসজিদও হয়, তাই না? জুম্মার পরে বলে সিন্নি আছে নিয়ে যাবেন, বাতাস আছে নিয়ে যাবেন, তারপরে মিটিং আছে বসে যাবেন। বলি কি বলি না? বলে
আজকে এই গ্রামে একজন মারা গেছে, জানাজা পড়ার পরে তোমরা যারা জানাজা পড়তে ইচ্ছুক তারা জুম্মার পরে জানাজায় শামিল হয়ে যাবে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ কমপ্লিট হতেই না হতেই উনি কিন্তু মুর্দার বাড়িতে গিয়ে হাজির। মুর্দার বাড়িতে যাওয়ার পরে দেখছে সবাই লাশকে দেখে, কিন্তু কারো চোখে পানি না। একটা 6 বছরের সন্তান গড়াগড়ি দিয়ে কান্দে, ধুলাবালিতে পড়ে। আমার বড় পীরে যাওয়ার পরে বলে, বাচ্চা তুমি কেন কান্দো? ওই বাচ্চা বলে, আহারে আজকে কেউ বললো না আমি কেন কাঁদি। আজকে তুমি আমার সমান, আমার সমতুল্য তোমার বয়স, তুমি আমাকে বলতেছো আমি কেন কান্দি? কারণ আমার আব্বা মারা গেছে, জগতে আমার মা নাই, জগতে আমার আব্বা ছিল আব্বাও নাই। আজকে আমি বড় ইতিম হয়ে গেছি, আমাকে গোসল করিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে পোশাক পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাকে সুরমা পরিয়ে দেওয়ার মতো কেউ নাই, আজকে খাইয়ে দেওয়ার মতো কেউ নাই। আজকে আমি বড় ইতিম, এই জন্য আমি কান্না করি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, বাচ্চারে আজকে আমি আব্দুল কাদের জিলানী, আমার কান্না সহ্য হয় না, তুমি কান্নাটা বন্ধ করো। এই বাচ্চা বলতেছে, আমার আব্বা মরেছে আমি কাঁদছি, তুমি কান্না বন্ধ করতে বললেই তো আর বন্ধ হবে না। কতজন তো বোঝাই নাকি বলেন যে আহারে তুমি এক কাজ করো, তোমার আব্বা মারা গেছে তো কি হয়েছে, সবাইকে যেতে হবে, একটু কান্নাটা বন্ধ করো। বলে কি বলে না? কাদের জিলানী বলতেছে, বাচ্চারে তোমার আব্বাকে যদি জিন্দা করে দিই, বলো তুমি কান্না বন্ধ করবে কি না? অমনি যেন হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল। এখন হঠাৎ করে যদি আচমকা একটা কথা শুনে, অলৌকিক কথা, তো কান্না বন্ধ হবে না? হবে না? আর কারো বাপকে যদি জিন্দা করে দেওয়া হয়, তো কোন এমন বেটা আছে যে কাঁদবে? কাঁদবে? কাঁদবে না। বলে আমার আব্বাকে তুমি জিন্দা করবা কেমন করে? তোমারও যে বয়স আমারও তো সে বয়স, তোমার কথা কি সত্য? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার আব্বাকে যদি জিন্দা করে দিতে পারো আমি বড় খুশি হব, কারণ আমার জগতে কেউ নাই, আমি বড় ইতিম। ওই বান্দাকে যখন জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো, আব্বাকে বলল, ওগো আব্বা, আমি এই বাচ্চাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করে দিব, তার আব্বাকে তুমি জিন্দা করে দাও। মুসা সলে জঙ্গি বলতেছে, বেটারে একজন মুর্দাকে কেমন করে জিন্দা করা যায়? আমার আল্লাহ একমাত্র পারে, দ্বিতীয় কেউ পারে না। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো, তুমি যদি না পারো তুমি আমার দায়িত্বে দিয়ে দাও। মুসা সলে জঙ্গি বলে, আব্দুল কাদের জিলানী যাও যাও, তোমাকে দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ গো, তুমি আজরাইলকে পাঠায়া দাও, যে ইসরায়েল জানটা নিয়ে গিয়ে সেই জায়গায় রেখেছে আবার যেন পুনরায় ফেরত দিয়ে দেয়। আল্লাহ বলে, এ ইসরায়েল আর দেরি করিও না, দেরি করিও না, কারণ হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে তার জানটাকে তুমি ফিরে দাও, নইলে তার যে জালালি মেজাজ আছে ওই জালালি মেজাজ যদি উন্মোচন হয়ে যায়, দুনিয়া আর আগে যাবে না। সঙ্গে সঙ্গে ইসরাইল আলাইহিস সালাম ওই জানটাকে ফিরে দিলেন, ওই মুর্দা ব্যক্তি প্রাণ ফিরে পেলেন, আবার পুনরায় জিন্দা হয়ে গেলেন। আজকে একজন আল্লাহর ওলির পাওয়ার যদি আল্লাহ এত দিয়ে দেয়, বলেন আমার নবীর পাওয়ার কত ছিল? এখন কিছু মানুষ আছে যারা বলেন নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলে নবীর কোনো মুজিজা ছিল না, নবী ইলমে গায়েব জানতো না। অনেক মানুষ অনেক কথায় বলে, বলে নবী আমার মতো ছিল। আমি বলবো, নবী যদি তোমার মতো ছিল, নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছিল, তুমি একবার করে দেখাও। নবী তো জাবিরের বাড়িতে থুতের বরকতে খাবারে বরকত দিয়েছিল, তুমি একবার করে দেখাও। মানুষ তুমি বলছো নবী আমার মতো ছিল, খাদিজার কত বিখ্যাত জায়গা ভালো করে দিয়েছিল, তুমি একবার ভালো করে দাও। হবে? হবে না, তার দ্বারা সম্ভব হবে না। অতএব ওই বলে নবী আমার মতো ছিল। কবি তো কবি দূরের কথা, বিজ্ঞান কি বলছে দেখে। বেরাদার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় ওই বান্দাকে আপনার চিন্তা করে দিল। শুধু এটাই নয় রে বাবা, এটাই নয়, ওখান থেকে যখন বাড়িতে আসলো ওনার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় অ্যাডমিশন করা হলো, ভর্তি করা হলো, এবার মাদ্রাসায় যখন ভর্তি করানো হয়, প্রথমে বগদাদি কায়দা পড়ানো হয়, বাচ্চাকে
বলল, হ্যাঁ আব্দুল কাদের, তুমি কি জীবনে মাদ্রাসায় গেছো, মসজিদে গেছো, জীবনে আলিফ বা তাসা পড়েছ, জীবনে কোনোদিন কোরআন পড়েছ? বলে না না না, জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নয়, জীবনে কোনো জায়গায় যাই না হুজুর গো, এই প্রথম আমি মাদ্রাসায় আইলাম। বলে আব্দুল কাদের জিলানী, প্রথম যখন মাদ্রাসায় এসেছ, তবে বগদাদি কায়দাটা নিয়ে এসো, তোমাকে একটু পড়াইয়া দি। বগদাদি কায়দা বুঝে? জি, বগদাদি কায়দা আলিফ বা তাসা যেটাতে লেখা থাকে, অনেকে বগদাদি কায়দাকে মনে করে বুখারীর চাইতেও বড়, কারণ বগদাদি কায়দা তো চিনে না, বুঝলেন না? এখন বাংলা বর্ণ পরিচয় যদি বলা যায়, বিদ্যাসাগরের নিয়ে চলে আসবে, আর বগদাদি কায়দা বললে হালাতে কিছুই জানে না, কিন্তু ওটাও আরবি বর্ণ পরিচয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বগদাদি কায়দা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে শিক্ষকের সামনে বসেছে, ওই শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলে, এ বাচ্চা বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে বা। শিক্ষক বলে বলো তা। আমার আব্দুল কাদের জিলানী বলে সা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাচ্চাকে শিক্ষকের কাছে পড়াইতে দিয়েছেন, এখন শিক্ষক যদি বলে বলো এ, আপনার বাচ্চা যদি বলে বি, বলো সি তো বলছে ডি, বলে ওয়া তো বলছে আ, তখন মাস্টার বলবে কিনা যে তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না, বলবে না? শিক্ষক ওবাইদুল্লাহ বলতেছে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো। বলো বলো, তুমি তো বলছো মাদ্রাসায় যাও না, মক্তবে যাও না, আর আজকে তুমি আমার চাইতে আগে আগে বলতেছো, কারণটা কি? আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি বা বললে আমার অটোমেটিক তা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়। শিক্ষক ওবাইদুল্লাহ বলল, তবে কি তুমি পড়তে পারবা? মনে হচ্ছে পারবো। বলে তবে তাহলে পড়ো। যেমন এই কথা বলেছে অমনি যেন পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে 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 এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে পড়তে পড়তে 19 পারা মুখস্থ শোনায়া আদিয়াছে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শোনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের, আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যারে লাল আমার, কি শোনায় তোকে দেবার। এ ফাতেমা এ ফাতেমা, আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাবার।